আমি এই মুহূর্তে কোন সংস্কার করব? পৃথিবীর সব সংস্কারকে আমি করতে পারবো? সর্বপ্রথম যে কথাটি আমি উল্লেখ করতে চাই সেটা হচ্ছে যে সংস্কারের বিষয় কোনো নতুন কোনো বিষয় নয়। পৃথিবীর আদি যুগ থেকে মানব সভ্যতার যে শুরু, সেখান থেকে কিন্তু এই সংস্কার চলে এসেছে। মানব সভ্যতার বিবর্তন কিন্তু সংস্কারের উপর ভিত্তি করেই হয়েছে। সংস্কার এমন কোনো বিষয় নয় যে এটা আজকে আমরা একটা জিনিস সংস্কার করলাম, সংস্কার হয়ে গেল। এটা কিন্তু সেরকম কোনো বিষয় না। এটা একটা ইংরেজিতে যদি বলি যে কন্টিনিউয়াস প্রসেস, বা বাংলায় বলি চলমান বিষয়। আজকে আমরা যে বিষয় নিয়ে সংস্কারের কথা বলবো, এটা কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে না যে আগামীকালই আবার এটা সংস্কার প্রয়োজন হবে না, হতে পারে। এটা মানুষের চিন্তাধারা, পরিস্থিতি, বিশ্ব পরিস্থিতি, মানুষের যে গণতন্ত্রের আকাঙ্ক্ষা, যেগুলোতে আমরা বিশ্বাস করি, সেই চিন্তাধারা যতক্ষণ আমাদের মস্তিষ্কে কার্যকর থাকবে, ততক্ষণই কিন্তু আমরা সংস্কারের কথা বলে আসবো এবং সংস্কার করে যাব। এটাই পৃথিবীর নিয়ম। তো এই কথা বলে আমি উল্লেখ করছি যে দেখুন, সংস্কার আজকে আলোচিত হচ্ছে, এই সরকার আলোচনা করছে, বুদ্ধিজীবীরা আলোচনা করছেন, আপনারা সাংবাদিক মিডিয়া আপনারা আলোচনা করছেন, যারা চিন্তাবিদ তারা আলোচনা করছেন, শিক্ষকেরা আলোচনা করছেন, ডাক্তাররা আলোচনা করছেন, ইঞ্জিনিয়াররা আলোচনা করছেন। এরকম কোনো ক্ষেত্র নেই যেখানে সংস্কারের প্রয়োজন হবে না। কিন্তু জরুরি, অত্যাবশ্যকীয় যে কিছু সংস্কার যেটা এই মুহূর্তে করা প্রয়োজন, আমরা কিন্তু সেগুলো লিপিবদ্ধ করার চেষ্টা করেছি এবং সেটাই আপনাদের সামনে উপস্থাপন করব। আমি এই মুহূর্তে কোন সংস্কার করব? পৃথিবীর সব সংস্কারকে আমি করতে পারবো? সেই ক্ষমতা অথবা ক্যাপাসিটি অথবা সেটার যৌক্তিকতা সেটা কি আছে? তো আমরা যে কথাটি সবসময় বলি যে সংস্কারগুলো আমরা এই মুহূর্তে অত্যাবশ্যকীয় বলে মনে করছি, সেগুলোর প্রতি আমরা গুরুত্ব দিয়েছি। এবং নির্বাচনী সংস্কার কিন্তু তার মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংস্কার। আমি এখানে উল্লেখ করতে চাই প্রসঙ্গক্রমে আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ সংস্কার, সেটি হচ্ছে সংবিধানের যে সংস্কারগুলি করা প্রয়োজন। এবং প্রথম বিষয়টি ছিল নির্বাচন কমিশন গঠন সংক্রান্ত। এখানেও কিন্তু আমাদের একটি মতামত ছিল। তো আজকে আপনারা জানেন যে নির্বাচন কমিশন ইতিমধ্যে গঠিত হয়ে গিয়েছে। সরকার একটি বিষয় কিন্তু আমাদের সঙ্গে একমত হয়েছে, যে আমরা যেটা বলেছিলাম এই বিষয়গুলো দেরি করলে কিন্তু সমস্যার সৃষ্টি হবে। তো আমরা সরকারকে ধন্যবাদ জানিয়েছি যে সরকার ইতিমধ্যে নির্বাচন কমিশন গঠন করেছেন। তবে প্রক্রিয়াগতভাবে আমাদের মতামত ছিল, এখানে আজকে যেহেতু নির্বাচন কমিশন গঠিত হয়ে গিয়েছে, আমি আর সেটার বিস্তারিত আলোচনায় এই মুহূর্তে আর যাব না। দ্বিতীয় যে বিষয়টি, সেটা হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার জন্য যে বিভিন্ন আইন রয়েছে। আপনারা জানেন যে রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপলস অর্ডার, আর যেটা আমরা বলে থাকি, এবং তার কিছু বিধিমালা রয়েছে। তো সেই বিষয়ে আমরা কিছু প্রস্তাব করেছি। এর পরবর্তী জিনিসটা যেটা আমরা এনেছি সেটা হচ্ছে নির্বাচন পরিচালনার জন্য কিছু বিধিমালা, আইনের কিছু বিধিমালা থাকে। সবকিছু আইনে লেখা যায় না। এটাকে আইনটা বাস্তবায়ন করতে গেলে কতগুলো প্র্যাকটিক্যাল জিনিস লাগে, সেগুলো আমরা সাধারণত বিধিমালায় রাখি। এমনভাবে রাখি, এটা বিভিন্ন কারণে রাখা হয়, এবং সেই বিধিমালার কিছু কিছু পরিবর্তন আমরা মনে করছি এখন করা প্রয়োজন। সেই কথাটি আমরা বলেছি। এরপরে যে বিষয়টি আছে সেটা হচ্ছে জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণী আইন। তারপরে যেটা রয়েছে যে নির্বাচনের সময় এবং আর অন্য সময় রাজনৈতিক দল এবং বিশেষ করে নির্বাচনের সময় যারা প্রার্থী হবেন তাদের যে আচরণ বিধিমালা। এখানে বেশ কিছু এই বিগত 15 বছরের স্বৈরাচারী সরকারের আমলে কিছু উদ্দেশ্যমূলক অনেক কিছু প্রভিশন ঢুকানো হয়েছিল। আপনারা জানেন যে তারা এমন একটা ব্যবস্থা তৈরি করেছিল যেখানে আইনগতভাবে তারা আইনকে ডিস্টর্ট করে তারা এমন কিছু অবস্থার সৃষ্টি করেছিল যাতে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন বিঘ্নিত হয়। তো আমরা সেই জিনিসগুলিকে সংশোধন করে আবার একটি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার জন্য আমরা সেই সংশোধনগুলোর কথা বলেছি। অত্যন্ত ওতপ্রোতভাবে এবং গুরুত্বপূর্ণভাবে জড়িত একটি বিষয়, সেটা হচ্ছে এনআইডি। আপনারা জানেন যে আপনারা যখন ভোট দিতে যান তখন এনআইডিটা দেখাতে হয়। এই এনআইডি দেখেন, এটা প্রথম থেকেই কিন্তু যখন থেকে বাংলাদেশে এই আমরা আইটি ইনফরমেশন টেকনোলজি ইউজ করে যখন থেকে এটা করা হয়েছিল, তারপর সবসময় এটা কিন্তু নির্বাচন কমিশনের তারা এটা নিয়ন্ত্রণ করত। কিন্তু আপনারা দেখেছেন সর্বশেষ এই সরকার তাদের পালিয়ে যাওয়ার আগে তারা কি করেছিল,
আপনারা জানেন। সেই এনআইডির যে কন্ট্রোলটা, যে সার্ভার, সেই সার্ভারকে তারা নিয়ন্ত্রণে নিয়ে এসেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এটা যে উদ্দেশ্যমূলক এটা তার ব্যাখ্যা করার প্রয়োজন হয় না, সেটা আপনারা জানেন সেভাবে। তো আমরা কিন্তু এটা স্পষ্ট ভাষায় বলে দিয়েছি যে এই পরিচয়পত্র এটা নির্বাচনের জন্য প্রত্যেকটি ভোটারকে ব্যবহার করতে হয়। দিস মাস্ট বি উইদিন দ্য জুরিসডিকশন অফ দি ইলেকশন কমিশন, নট দি হোম মিনিস্ট্রি। এটা কিন্তু ইজ এ কন্ট্রাডিকশন ইন প্রিন্সিপল, এবং আমরা সেই কন্ট্রাডিকশনকে বাতিল করার জন্য বলছি। তারা বলছে যে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা করবে, অত্যন্ত ভালো কথা। কথা হচ্ছে যে আমরা তো ভোটার তালিকা আজকে নতুন করছি না, কিন্তু এই তথ্যগুলো কিন্তু আমাদের সার্ভারে ইতিমধ্যে আছে। এখন যেটা প্রয়োজন সেটা তো নতুন করে ভোটার তালিকা করার কোনো প্রয়োজন নেই, এখন হচ্ছে এটাকে আপডেটিং করা। এবং অ্যাডভান্টেজ হচ্ছে যেহেতু আমরা ইনফরমেশন টেকনোলজি আমাদের হাতে আছে, আপডেট করার বিষয়টিও কিন্তু এখন আর বাড়ি বাড়ি গিয়ে করার প্রয়োজন করে না। কেন বলি এটা আপনারা জানেন, তারপরে একটু ব্যাখ্যা করছি। এই যে ডেটাবেস তৈরি হয়েছে সেখানে কিন্তু আমাদের কিন্তু একটা জন্ম সনদ প্রক্রিয়া শুরু হয়েছে, আপনারা জানেন, এবং সেটাও কিন্তু কম্পিউটারাইজড। যে প্রত্যেকটি মানুষের বয়স কত, কোন দিন কত বয়স হয়েছে, এটা কিন্তু অটোমেটিক্যালি কম্পিউটারে আমাদের সার্ভারে রয়েছে। আমি যদি আসলে সত্যিকার অর্থে অনেস্টলি সঠিক ভোটার তালিকা আমরা করতে চাই, তাহলে কিন্তু আমার বাড়ি বাড়ি যাওয়ার কোনো প্রয়োজন নেই। আমার কম্পিউটার এআই, আজকাল জানেন আপনারা এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আজকে কিন্তু আমার কম্পিউটারকে বলে দিলে কম্পিউটার নিজেই কিন্তু সেটা আপডেট করে দিত, এবং সেটা অ্যাবসলিউটলি অ্যাকুরেট হবে। কারণ আরেকটি যে ডেটাবেস আমাদের আছে জন্ম সনদ, সেটা যদি থাকে আমি কোন দিন কত তারিখে কে অটোমেটিক্যালি 18 বছর হয়ে যাবে, ভোটার হয়ে যাবে, এটা কিন্তু কম্পিউটারই করে দিতে পারে। সেটার জন্য আমাদের বাংলাদেশে 18 কোটি মানুষের বাড়ি বাড়ি যাওয়ার কোনো প্রয়োজন নেই। নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা 2023 সালে করা হয়েছিল। আমরা বিশেষ করে এটাকে আরো আপডেট করা দরকার, এটা সঠিক করা দরকার, এবং সেই প্রস্তাবগুলো আমরা করেছি। সবগুলো কথা বলে সর্বশেষ যে পয়েন্টটি আমি সেটা বলছি, সেটি হচ্ছে যে বাংলাদেশ নির্বাচন কমিশন এটাকে শক্তিশালী করতে হবে। নির্বাচন কমিশন এবং আমাদের এই সমস্ত সামগ্রিক আইন, যে বিধান, প্রবিধান, বিধিমালা যা কিছু রয়েছে, সবগুলোকে নিয়ে আমাদের একটি হোলিস্টিক একটা চিন্তা ভাবনা করতে হবে, যে আমরা আসলে সেই পরিবেশ সৃষ্টি করব যেখানে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে, এবং সেই নির্বাচনের মধ্যে জনগণের সত্যিকার প্রতিনিধি, দামি প্রতিনিধি নয়, ভুয়া প্রতিনিধি নয়, সত্যিকার প্রতিনিধিরা যাতে জাতীয় সংসদে যে তাদের নেতা নির্বাচন করে একটি সরকার গঠন করতে হবে, এটাই